আসসালামু আলাইকুম। সাফওয়ান অ্যান্ড সালমানস মমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন। আমার বাগানের নতুন মেহমান হলো মৌমাছি। আজকে কথা বলবো মৌমাছি ফুলের পরাগায়নে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে মৌমাছি একটি ফুল থেকে আরেকটি ফুলে পরাগরেণু স্থানান্তর করে। মৌমাছি যখন এক ফুল থেকে আরেক ফুলে মধু আহরণ করতে যায়, তখন মৌমাছির গায়ে লেগে যাওয়া প্রথম ফুলের পুরুষ পিঠের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। তখনই ফুলের পরাগায়ন ঘটে। বিভিন্ন ধরনের রঙিন যে ফুলগুলো আছে এবং গন্ধযুক্ত ফুল, তাছাড়া আকৃতিতে বড় ফুল, সেই ফুলগুলো মৌমাছিকে বিশেষভাবে আকৃষ্ট করে। মৌমাছি মনের অজান্তেই এই পরাগায়নটি ঘটায়, কারণ মৌমাছি শুধুমাত্র খাবার সংগ্রহ করতেই ফুলে যায়, কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে তারা অজান্তেই ফুলের পরাগায়ন ঘটায়। এটি উদ্ভিদের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করে। মৌমাছির এই প্রক্রিয়া কৃষি এবং পরিবেশ উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসল উৎপাদন বৃদ্ধিতে এটি বড় ভূমিকা পালন করে। সহজ ভাষায় যদি বলি যে পরাগায়ন কিভাবে হয়, তাহলে বলতে হবে মৌমাছি মধু ও ফলের রস সংগ্রহ করার জন্য যখন ফুলে যায়, তখন ফুলের যে পুরুষ অংশ থাকে সেই পুরুষ অংশ থেকে পরাগরেণু মৌমাছির শরীরে, বিশেষ করে এদের যে লোমযুক্ত পা বা দেহ আছে সেখানে আটকে যায়। আর মৌমাছি যখন অন্য আরেকটি ফুলের উপরে যেয়ে বসে, তখন তাদের শরীরে থেকে যাওয়া সেই পরাগরেণু সেই নতুন যে ফুলের উপর বসলো সেই ফুলের স্ত্রী অংশ, যেটাকে গর্ভমুণ্ড বলা হয়, সেখানে লেগে যায়। আর স্ত্রী অংশে পরাগরেণু পৌঁছানোর পরই তা গর্ভাশয়ে স্পন্দিত হয় এবং ফল ও বীজ উৎপন্ন হয়। এভাবেই সম্পন্ন হয় মৌমাছির পরাগায়ন প্রক্রিয়াটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।